হাই বন্ধুরা, শুভ সকাল। তো চলে আসলাম আরেকটা মিনি ব্লগ নিয়ে। তো এই যে দেখো, আমি সকাল সকাল উঠে পড়েছি আর উঠে স্নান করে নিয়েছি। আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে আর বর এইমাত্র উঠলো, উঠে গেল স্নান করতে। আর মেয়ে যে ঘুমাচ্ছে, মেয়েরও কিন্তু ওর বাবার মতো অভ্যাস, ব্ল্যাঙ্কেটও লাগবে আবার ফ্যানও লাগবে। তো ঘুমাচ্ছে, ঘুমাক। আর এই যে আমি চলে গেলাম পুজো ঘরে। তো ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে না প্রসাদগুলো উঠিয়ে নিয়েছি, তারপরে মনে হলো একটু ছোট একটা ভিডিও করে নিই। তো এই যে আমার প্রসাদ ওঠা হয়ে গেছে। আমি যাব, এখানে কাছে শিব মন্দির আছে, ওখানে পুজো দিতে। তো পুজো দিয়ে এই যে প্রসাদ দেখো, আজকে মঙ্গলবার ছিল তাই লাড্ডু দিয়ে পুজো দিয়েছি। আসলে ভিডিওগুলো অনেক দিন আগের, এডিট করার টাইম পাচ্ছিলাম না, তো আজকে বসে বসে এডিট করলাম। আর এই যে দেখো, এই ফুলগুলো নিয়েছি, যাব এখন মন্দিরে পুজো দিতে। তারপরে মন্দির থেকে পুজো দিয়ে এসে তারপরে করব রান্না। তো মন্দির থেকে পুজো দিয়ে চলে আসলাম। তারপরে আজকে আলু সয়াবিন রান্না করব আর চানা দিয়ে লাউ রান্না করব। তো এই যে দুটোই গ্যাসেই বসিয়ে দিয়েছি, কারণ সকালে খুব তাড়াহুড়ো হয়, তো একটা গ্যাসে বসালে হয় না। এদিকে দুই হাতেই কাজ করতে হয়। তো এদিকে আমি মশলা কষিয়ে নিয়ে তারপরে সয়াবিনটা রান্না করব। আর আলু না ওইখানে সিদ্ধ দিয়ে দিয়েছি ডালের মধ্যেই। তো তাড়াতাড়ি হবে খুব সহজে। আর সকালে উঠে এত তাড়াতাড়ি লাগে না, মানে তাড়াহুড়ো লাগে কি বলবো আর। মানে মনে হয় 10টা হাত হলে বেশি ভালো হতো। তো আমরা আমরা তো আর ঠাকুর না না যে 10টা হাত হবে, তবুও তাড়াতাড়ি করতে লাগবে দুই হাতেই। তো এই যে কাজ করছি আর মেয়ে ঘুমিয়ে আছে। আমার একদিকে না খুব ভালো হয়, মেয়ে সকাল সকাল ঘুমিয়ে থাকে, আমি সব কাজ করে নিই। কারণ অনেকের বাচ্চাকে দেখি যে সকাল সকাল উঠে যায়, ভোর 5টায় উঠে যায়। তো আমার মেয়ে এরকম একদমই না। মানে ছোটোর থেকেই ও কিন্তু 8টা, 8:30, 7:30, 7টা এরকম উঠতো, একদম সকালে উঠতো না জ্বালানোর জন্য। এদিকে আবার খুব ভালো আমার মেয়ে। তো এই যে এদিকে চাও বানাচ্ছি, সবই করতেছি, এই যে একা হাতেই করতে হয়, তো একটু তাড়াহুড়ো হয়, কিন্তু করার কিছু নেই, করছি। শাশুড়িমাও অনেক হেল্প করে আমার, কোনো কোনো দিন শাশুড়িমাই সব সকালে নাস্তা নাস্তা এসব বানিয়ে নেয়, আমি শুধু দুপুরে রান্না করি। তো সবার শরীর দেখতে লাগে না, ভালো থাকে কি না, কোনো দিন ওনারও শরীর ভালো থাকে না। কাজ সবারই থাকে। অনেককে দেখি যে বলে আমার তো বড় ফ্যামিলি, অনেক কাজ, কিন্তু কাজ তো সব একই, তাই না? রান্নাও ওই একই করতে লাগে, কাজও ওই একই করতে লাগে। ব্যাস খালি কারো ঘর একটু বেশি থাকলে দুটো ঘর বেশি মুছতে লাগে, আর খাওয়ার লোক বেশি থাকলে ব্যাস একটু রান্নাটা একটু বেশি হয়ে যায়। আর সব কিছু করতে তো সময় ঠিক একই লাগে, তাই না? কিন্তু কি বলবো আর, কিছু কিছু লোক বুঝে না, ভাবে যে আমার অল্প লোক, মানে আমরা 6 জন, তো আমাদের কোনো কাজ নেই। আর ওরা 12 জন, তো ওদের খুব কাজ, মানে একদম কাজের দিশাই পায় না। কিন্তু সব কাজ করে তো একটু হলেও টাইম নিজের জন্য বের করতেই হয়, আর টাইম থাকেই। কিন্তু কিছু কিছু লোক ওগুলো নিয়ে আপত্তি নেই, আমি ভিডিও করি, এটা নিয়ে অনেক লোকের অনেক সমস্যা। তো আমি ওদের কথা কানেও দিই না, কিন্তু কখনো কখনো খুব খারাপ লাগে যে হচ্ছে আমি টাইম বের করে ভিডিও করি, আমি কাজের মাধ্যমে ভিডিও করি বা কাজ শেষ করি, কাজ শেষ করে করি, মানে ওদের যে এত প্রবলেম, এত প্রবলেম, এত মাথা ব্যথা, মানে ওদের নিজের সংসারে কি হচ্ছে ওটার থেকে বেশি আমার সংসারে কি হচ্ছে হচ্ছে না, এগুলো নিয়ে বেশি মাথা ব্যথা। খুব খারাপ লাগে শুনে, কিন্তু কি করবো, আর করার কিছু নেই। কখনো কখনো মন খারাপ হয়ে যায়। তারপরে আমার বর বলে, বাদ দাও লোকের কথা শুনে কোনো লাভ নেই, আমি তো তোমাকে কোনো কিছু কোনো দিন বলিনি, তো তুমি কেন এত মন খারাপ করছো? তো আমি বললাম, হ্যাঁ এই কথাটা ঠিকই বলছো, আমি একদম বেকার বেকার মন খারাপ করছি। আমার বর আমাকে এদিকে খুব সাপোর্ট করে যে কারো কথা কান দিবা না, আমি তোমাকে তো কিছু বলি না, তো লোকের কথায় তুমি কেন কান দাও? কিন্তু আমি হাজার চেষ্টা করি লোকের কথায় কান মানে দিব না। কিন্তু কোনো কোনো সময় লোকে এমন কথা বলে না, মনটা খুব ভেঙে যায়, খুব কান্না পায়, কিন্তু কী করব, মন তো কান্না তো পাবেই, তাই না? মানে মন তো খারাপ তো লাগেই। তারপরে বরের কথা মনে করে আর বেশি গায়ে মাখি না এখন। আগে খুব গায়ে মাখতাম, এখন আর গায়ে মাখি না। তো এই যে ডালটা সম্বাদ দিয়ে দিলাম, আর এদিকে সয়াবিনে একটু গরম মশলা দিয়ে সয়াবিনটাও নামিয়ে নিলাম। রান্না প্রায় প্রায় কমপ্লিট। তারপরে এই যে রুটি করবে, মা রুটি করবে, কারণ আমি মেয়ে উঠে গেছে, তো মেয়েকে ব্রাশ ট্রাশ করাবো একটু। আর মারা রুটিটা বানাবে, আটা মাখছে, তো ওটার আমি ভিডিও ক্লিপটা নিতে পারিনি। তারপরে এই যে হয়ে গেল আমার রান্না রেডি। আর বরের জন্য টিফিন প্যাক করে দিচ্ছি। এই যে টিফিন প্যাক করছি, সয়াবিন আলুর তরকারি আর এই যে ডাল। আর রুটি হলে বরকেও নাস্তা দিয়ে দিব, চা দিয়ে দিয়েছি, তার চা খাচ্ছে বর। বরেরও খুব কাজের চাপ, মানে এত কাজের চাপ যে সে রবিবারে করেও কাজে যায়।
দেখে মায়াও লাগে, কিন্তু কি করব, ছেলেদের কাজেই সৌন্দর্য বলে না, ছেলেরা এমনি সৌন্দর্য না, কাজেই সৌন্দর্য। তারপরে মেয়ে উঠে গেল, এই যে ব্রাশ ট্রাশ করে ও বলে যাবে স্কুল। এই কদিন ধরে স্কুলে যাচ্ছে, সেন্টারের পাশে, তো ওকে নিয়ে যাব স্কুলে। তো এই যে স্কুল যাচ্ছে ও। তো আমি বললাম চলো আগে তোমাকে স্কুলে দিয়ে আসি, তারপরে বাকি কাজ করবো। এই যে যাচ্ছে স্কুলে, মানে খুব ভালো লাগে ওর বলে স্কুল যেতে। আমি বললাম ঠিক আছে চলো, ভালো অভ্যাস। তারপরে এই যে এখানে স্কুলে দিয়ে আসলাম, আমি বললাম ভালো করে পড়াশোনা করো, আমি যাই। তো বাই বাই দিয়ে চলে আসলাম। চলে আসার পরে এই যে বাড়িতে অনেক কাপড় ভিজিয়ে রেখেছিলাম, আধা ধুলাম 2 মণ করে করে, কারণ আকাশটার গতি খুব খারাপ। তো 2 মণ করে করে ধুলাম, আরও 2 বালতি কাপড় রয়ে গেছে। তো এই যে বাড়িতে আর জায়গা নেই মেলানো, তো আমি বললাম আধা কাপড় আমি বাইরে মেলে দিই। সামনে যেহেতু পুজো, সব ধোয়ার ছিল, বিছানা চাদর বলো, পর্দা বলো, সব ধোয়ার ছিল, তো সব বের করে ধুলাম। আর এই যে 2টা বালতি পড়ে আছে, তো আমি বললাম ঠিক আছে পরে ধুবো। তো মেয়েকে গিয়ে নিয়ে আসি। তো ভিডিওটা এখানে শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে লাইক কমেন্ট করো। তো ভিডিওটা শেষ করছি, টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।